আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রাব্বুল আলামিনের মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমাবার মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে এলাকায় অনেক সংখ্যক লোক বসবাস করে, তার মধ্য থেকে বাছাই করে আমাদেরকে সবার আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা জোরে একবার বলি আলহামদুলিল্লাহ। পর্দার আলে সম্মানিত মা বোনেরা, ঘর বাড়িতে মা বোনেদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, বালেগ পুরুষ থাকলে তাদেরকে মসজিদে পাঠিয়ে দিন। আর মা বোনেরাও মেহেরবানি করে মসজিদের এই আলোচনা আপনারা শুনবেন, আপনাদের হেদায়েতের জন্য, ঈমান বৃদ্ধির জন্য সে প্রত্যাশা করছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আকিদাতু আহলুস সুন্নাতু ওয়াল জামাআত। আকিদাতু আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সুন্নি জামাত। আমরা শিয়া না, খারেজি না, রাফেজি না, জাবরিয়া না, কাদরিয়া না, আমরা কি? সুন্নি জামাত। আমরা অনুসরণ করি কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে এবং সাহাবায়ে কেরামের সুন্নাহকে আমরা কি করি? অনুসরণ করি। অতএব আমরা হলাম কি? আহলুল সুন্নাতুল জামা। এই যে আহলুল সুন্নাতুল জামা, এটা হলো হকপন্থী দল। এরাই একমাত্র জান্নাতে যাবে এবং জান্নাতের যাওয়ার জন্য এরাই উপযুক্ত। এরাই হলো সঠিক পথের অনুসারী এবং সহি পথের অনুসারী। যেন আহলে সুন্নাতুল জামাত, সুন্নি জামাত যারা, তাদের আকীদা, কারণ আমরা শিয়াদের মতো আকীদা পোষণ করি না, আমরা খারজির মতন আকীদা পোষণ করি না, রাফেজিদের আকীদা আমরা পোষণ করি না, কাদরিয়াদের আকীদা আমরা পোষণ করি না। আমরা আকীদা পোষণ করি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর আকীদা পোষণ করি। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সমস্ত আকীদা, আমি আজকে চেষ্টা করব ৭৪টি আকীদা, অনেক আকীদা আছে, তার মধ্যে ৭৪টি আকীদা আমি আলোচনা করব। এই আকীদা বা এই বিশ্বাস যদি কেউ করতে ব্যর্থ হয় অথবা এর বিপরীত কেউ বিশ্বাস করে, তাহলে তার ঈমান থাকবে না। তার কি থাকবে না? ঈমান থাকবে না। অতএব আমরা বুঝতে পেরেছি যে আমাদের এই আকীদাগুলো জানা আমাদের অত্যন্ত জরুর, অত্যন্ত অতীব প্রয়োজনীয় বিষয় এবং জানা আমাদের একান্ত প্রয়োজন। এগুলো না জানলে, ভুল ক্রমে যদি না আমি কোনো ভুল বিশ্বাস করি, তাহলে আমার ঈমান নষ্ট হয়ে যাবে। সারা জীবনের সমস্ত আমলগুলো আমার আনতাহাবাতা আমালাহুম, আমাদের আমলগুলো হয়ে যাবে নষ্ট। এই জন্য
আমাদের এই কথাগুলো শোনা একান্ত জরুরি, অত্যন্ত প্রয়োজনীয় আকীদা। এক নম্বর, আমরা আমাদের আকীদা হলো আমাদের বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমাদের কোনো ইলাহ নেই এবং তিনি হলেন কি চিরঞ্জীব। আল্লাহ কি, এইটা আমাদের আকীদা। আল্লাহ ছাড়া ইলাহও নেই, আর আমাদের এমন ইলাহ যিনি ঘুমান না, যার কোনো কি নেই, ঘুম নাই। কার? আল্লাহ। এবং তার কোনো কি নেই, মৃত্যু নেই, চিরঞ্জীব। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ইরশাদ করেছেন, আল্লাহু লা ইলাহা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ নিজেই পরিচয় দিতেছেন যে নিজের কথা, যে আল্লাহ হলেন এমন এক সত্তা, এমন এক ইলাহ কি যিনি চিরঞ্জীব। এই বিশ্বাস করতে হবে। আল্লাহর কোনো মৃত্যু নাই, আল্লাহ ঘুমান না, আল্লাহর কোন নাই, কি নাই, ঘুমও আল্লাহর কি নেই। শুধু ঘুম না, আল্লাহর তন্দ্রাও নেই। আল্লাহ ঘুমান না এবং আল্লাহর তন্দ্রাও আসে না। এটাও আমাদের আকীদা। 2 নম্বর আকীদা, লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওমুন। আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। আল্লাহ তো ঘুমাইতো আর তন্দ্রা আসতো, তাহলে তো পৃথিবীর অনেক কিছু ধ্বংস হয়ে যেত। সব বিশ্বের পরিচালক রব, তিনি কি ঘুমাইতে পারেন? 3 নম্বর আকীদা হলো আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ মালিক আছে? নাই। কোনো দেবদেবী মালিক আছে? কোনো নবী রসুলরা মালিক? নো। 4 নম্বর আকীদা হইল আল্লাহর অনুমতি ছাড়া কাল কিয়ামতের দিন কেউ সুপারিশ করতে পারবে না। কোনো নবীদের ক্ষমতা নাই, কোনো রসুলদের ক্ষমতা নাই, কোনো ওলি গাউস কুতুব যারা বলেন তাদের কোনো ক্ষমতা নেই, কোনো সলেহীন নেককার পুরুষের কোনো ক্ষমতা নেই, কোনো মুহসিনের কোনো ক্ষমতা নেই আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করা। আল্লাহ যদি কাউকে সুপারিশ করার অনুমতি দেয় তাহলেই সে একমাত্র সুপারিশ করতে পারবে কিয়ামতের দিন। আল্লাহ বলেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। 5 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের সিংহাসন। সিংহাসনটা কেমন এই ব্যাখ্যা পৃথিবীর কেউ দিতে পারবে না। এই ব্যাখ্যাটা একমাত্র আল্লাহই ভালো জানে। আল্লাহর সিংহাসন কেমন এটা আল্লাহই ভালো জানে, এটার ব্যাখ্যা দিতে পারবে না। এটাকে কুরসি হিসাবে আখ্যায়িত করেছেন। কী হিসাবে? কুরসি। আল্লাহর সিংহাসনটা, আল্লাহর কুরসিটা হলো সারা পৃথিবী ঘিরে। এমন না যেমন একটা ছোট্ট একটা জায়গার মধ্যে সিংহাসন বানায় বসে রয়েছে। আল্লাহর সিংহাসন কোথায়? সারা পৃথিবী ব্যাপী। আকাশের এমন এক জায়গায় স্থাপিত, এটা সারা পৃথিবী ব্যাপী। বলেন সুবহানাল্লাহ। ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ। তার সিংহাসনটা কি আকাশ এবং জমিনের কি পুরো জুড়ে কি আছে? স্থাপিত হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে
যার সিংহাসনটা আকাশ এবং জমিন জুড়ে, তাইলে তার কোথাও দেখার না দেখার কোনো সুযোগ আছে? সব দেখেন। আমরা মানুষ, আমাদের চোখের পাওয়ার এই যে যতটুকু দেখা যায়, আর আল্লাহর পাওয়ার হলো বিশ্বে যত চরাচর আছে সব জায়গায় আল্লাহর পাওয়ার। বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর আমাদের আকীদা হলো আকাশ ও জমিনের সব কিছু রক্ষণাবেক্ষণ করেও, আকাশ জমিনের সব কিছু রক্ষণাবেক্ষণ রিজিক দিয়ে রুবিয়ত পালন করে আল্লাহ কি হয় না? ক্লান্ত হন না। আল্লাহ কোনো ক্লান্তি নাই, শ্রান্তি নেই। আল্লাহ এত কিছু পরিচালনা করেন, একটা পোকামাকড় থেকে শুরু করে, একটা পিঁপড়া থেকে শুরু করে, মানে যত পাহাড় জঙ্গল যত কিছু আছে সব পরিচালনা করার পরেও কি আল্লাহর কোনো ক্লান্তি নেই। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, ওয়ালা ইয়াউদুহু, আকাশ এবং জমিনের সব পরিচালনা করেন তিনি। এই পরিচালনা করতে গিয়ে তিনি কোনো প্রকার ক্লান্তি আসে না। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা বাকারা 255 নম্বর আয়াত। 7 নম্বর আকীদা হলো আমাদের সুন্নি আকীদা, গোপন ও প্রকাশ্য সব কিছু তিনি জানেন। পৃথিবীর মধ্যে এমন কোনো গোপন জায়গা নাই, জমিনের নিচে এমন কোনো জায়গা নাই, জমিনের উপরে এমন কোনো জায়গা নাই, মধ্যখানে জায়গায় এমন কোনো জায়গা নাই, আকাশের এমন কোনো জায়গা নাই যেখানে যে বিষয়টা, যে জায়গাটা আল্লাহ জানেন না। আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, তিনি অদৃশ্য যা আছে, দৃশ্যমান যা আছে সবই তিনি জানেন। কথা বুঝাচ্ছে? এইটা হলো আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। এখন এই কথা মনে করলে হবে না যে আমি যে চুরি করতেছি আল্লাহ মনে দেখে না, নাকি আমি যে ঘুষ খাইতেছি আল্লাহ মনে হয় দেখে না, নাকি টিস্যু দাও, আল্লাহ মনে হয় কি দেখে না, এরকম না। এই জন্য বলছে আল্লাহ আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহর দেখা থেকে, আল্লাহর জানা থেকে একটা সরিষাফল জিনিসও কি অনুপস্থিত না। বলেন সুবহানাল্লাহ। 8 নম্বর আমাদের আকীদা কি? তিনি হলেন কি মানুষের না শুধু সমস্ত কিছু নিরাপত্তা দানকারীকে, একমাত্র নিরাপত্তা দান করতে পারেন কি আল্লাহ। আল্লাহ নিরাপত্তা দান না করলে আপনি একটা সেকেন্ডের জন্য কি আপনি নিরাপদ না। আপনি ঘুমায় আছেন, এই ঘুমের মধ্যে একটা পোকা আপনার কানে দিয়ে ঢুকে গেল, আপনি শেষ। আপনার পানিতে গোসল করতেছেন, এই গোসলের মধ্যে আপনার কই মাছ ঢুকে গেল গা। এই যে আজকে দেখলাম যে একজন মারাই গেল, কই মাছ গলা দিয়ে ঢুকা মারা গেছে, জ্যান্ত করা কই মাছ। অতএব সকল নিরাপত্তার মালিককে আল্লাহ। আল্লাহ যদি নিরাপত্তা না দেয়, পৃথিবীর কোনো শক্তি কাউকে নিরাপত্তা দিতে পারে না। আল মালিকুল কুদ্দুসুস সালাম, আল মালিকুল কুদ্দুসুস সালাম, এমন মহত্তম পবিত্রতম বাদশাহ, তিনি হলো কি নিরাপত্তার আধার, নিরাপত্তা দান একমাত্র তার। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার জাবালে সুরের মধ্যে আপনার অবস্থান করছেন, কাফেররা তো গেছেন গুহা মুখ পর্যন্ত, কে নিরাপত্তা দান করলেন বলেন? কে করলেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দৌড়াইয়া সমুদ্রের পার পর্যন্ত নিয়ে আসছে, নিরাপত্তা কে দিলেন? কিভাবে ফেরাউনকে ধ্বংস করলেন, কিভাবে মূসাকে রাস্তা বানায় পার করে দিলেন। তো এই জন্য
মানুষের যত নিরাপত্তা অথবা পৃথিবীর সব কিছুর নিরাপত্তার দায়িত্ব একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এটা আমরা বিশ্বাস করি। 9 নম্বর আকীদা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম আছে। আলিমুন, হাকিমুন, জব্বারুন, রহিমুন, করিমুন। এগুলো দিয়ে গিয়ে আল্লাহকে ডাকতে হয়। এগুলো জড়িত করে আল্লাহকে ডাকা। অতএব আল্লাহর সুন্দর সুন্দর কি আছে না, আল্লাহ শুধু আল্লাহই না, আল্লাহর একটা নাম হলো আল্লাহ। এই আল্লাহর কোনো আর কি সেন্স নেই। আল্লাহ ছাড়া আল্লাহর অসংখ্য গুণবাচক কি আছে, নাম আছে। লাহুল আসমাউল হোসনা। আল্লাহ কি বলছেন? আল্লাহ নিজেই বলতেছেন লাহুল আসমাউল হোসনা। বলেন সুবহানাল্লাহ। 10 নম্বর আকীদা হলো আকাশ এবং জমিনে যা আছে সবাই তার তাসবিহ করে, তার প্রশংসার গুণগান করে। বলেন সুবহানাল্লাহ। আকাশ এবং জমিনে যা আছে সবাই কি করে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেন, গুণ কীর্তন করেন। এটা কি আমি আর আপনি জানি যে কুকুরে চিল্লাইতে আছে, সেটা আল্লাহরা বুঝি? পাখি ডাকতে আছে, আল্লাহ ডাকতে আছে। বাতাস শোষ করে আল্লাহ ডাকতে আছে। কথা বুঝে আসছে কিনা? অতএব গাছালি, আকাশ জমিনে যা কিছু আছে, গ্রহ নক্ষত্র, সবাই তাসবিহ করে কার? আল্লাহ। এটা বিশ্বাস করতে হবে। কিন্তু আমি আপনি দেখি না, কিন্তু বিশ্বাস করতে হবে যে এরা সবাই কি করে? আল্লাহর তাসবিহ করে। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর তাসবিহ করেন আকাশ এবং জমিনের। কিন্তু আমরা 2 পায়ের যে মানুষগুলো আছি, এগুলোর মধ্যে একটা অংশ করি, অনেকাংশই কি করি না। কথা বুঝে আসছে? ফজরের নামাজের ঘুমটার মতন বড় ঘুম আর নাই। মসজিদ খালি, বৃষ্টির লাইগায় ইস্তিসকার নামাজ পড়ি, কি সালাতুল ইস্তিসকা নামাজ পড়ি, কিন্তু ফজরের নামাজ পড়ব না। কথা ঠিক আছে? এখন আগে তো ফজরের নামাজ পড়বা, আল্লাহর নির্দেশ পালন করো, নাফরমানি থেকে নিজকে হেফাজত করো, তারপরও তুমি ইস্তিসকার নামাজ পড়ো। তুমি তো ফজরের নামাজে পড়ো না, তুমি পড়ো ইস্তিসকার নামাজ। আগে ফজরের নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নিজকে সংশোধন করতে হবে, জালেম মানুষের মধ্যে জুলুম করা থেকে নিজকে হেফাজত করতে হবে। তারপরে তুমি ইস্তিসকার নামাজ পড়বা। তুমি ফজরের নামাজ পড়ো না, তুমি গেছো ইস্তিসকার নামাজ পড়তা, তোমার দোয়া আল্লাহ কবুল করবে? হ্যাঁ, বিশ্বে যত জিনিস আছে, পৃথিবীতে, আকাশে, জমিনে যা কিছু আছে, কোনো কিছুই আল্লাহর মতো নয়। আল্লাহর মতো, আল্লাহ কারো মতো নয়। আল্লাহ সৃষ্টিজীবের কারো মতোই নেই। আল্লাহ লাইসা কামিসলিহি শাইউন। আল্লাহর মতো পৃথিবীতে আর কিছুই নেই। আল্লাহ কীরকম কেউ বলতে পারবে না। বলতে পারবে? অতএব যেহেতু আল্লাহ সৃষ্টিজীবের, আল্লাহ যত সৃষ্টিজীব আছে আকাশ এবং জমিনের কোনো কিছুর মতোই আল্লাহ নয়। এই জন্য আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাইউন। 13 নম্বর হলো সকল ধনভাণ্ডারের মালিককে? আল্লাহ। সকল ধনভাণ্ডারের মালিক আল্লাহ। আমরা মনে করি নেতা, আমরা করি আমেরিকা, আমরা মনে করি যে ওই ভারত। এইভাবে আমাদের যেই মনের ভিতরে যে ভুল চিন্তাটা, এটা অনেক ভুল, অনেক বিশাল শিরক। সকল ধনভাণ্ডারের মালিক একমাত্র আল্লাহ। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন যে আকাশ এবং জমিনের ধনভাণ্ডারের মালিক আল্লাহ।
জোরে বলেন কে? মাশাআল্লাহ। একটু আল্লাহর নামটা জোরে নিবেন শক্তি দিয়ে ইনশাআল্লাহ। 14 নম্বর আকীদা, আমাদের সুন্নি আকীদা 14 নম্বর হলো রিজিক বাড়ানোর মালিকও আল্লাহ, রিজিক কমানোর মালিকও কি আল্লাহ। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু, যাকে চান রিজিক প্রশস্ত রিজিকের অধিকারী বানায়া দেন, আবার যাকে চান কমায়া দেন। এটা আল্লাহ করেন, ঠিক আছে? হিংসা বিদ্বেষের কোনো কারণ নেই। রিজিক দাতা কে? রিজিক দাতাও কে? আল্লাহ। 15 নম্বর আকীদা হলো রিজিক দাতা আল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে যত প্রাণী আছে, যত রকম প্রাণী আছে, সকল প্রাণী রিজিক দাতা কে? আল্লাহ। আকাশে পাখিরা উড়াল দেয়, এই পাখিগুলো রিজিক দাতা কে? আল্লাহ। একজন পিঁপড়াকেও কি আল্লাহ উপবাস রাখেন না? সবার রিজিক দাতা কে? আল্লাহ। সমস্ত কিছু রিজিক দাতা কে? আল্লাহ। আমরা তো বান্দার কাছে চাই, কিন্তু আল্লাহর কাছে আমরা চাই না। বান্দার কাছে চাওয়াটা লজ্জার বিষয়, আর আল্লাহর কাছে চাওয়াটা কি শ্রেষ্ঠত্বের বিষয়। বান্দার কাছে চাওয়া মানে লজ্জার বিষয়, অসম্মানের বিষয়। আর আল্লাহর কাছে যদি চান, আপনার সম্মান কি হয়? বৃদ্ধি পায়, রিজিকও পান। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত গাছগাছালি আছে, যত পাহাড় জঙ্গল আছে, এবার আপনার ঘরের পাশে যে কাঁঠাল গাছটা আছে, আপনার ঘরের পাশে যে আম গাছটা আছে, এই আম গাছটার থেকে যদি একটা পাতা ঝরে, সেটাও আল্লাহ জানে। চিন্তা করছেন? এটা কার কথা? আল্লাহর কথা। এটা আমার আকীদা থাকতে হবে যে আমার ঘরের কাছের যে কাঁঠাল গাছ থেকে যে শুকনা পাতাটা ঝরে গেল, সেটা কে জানছে? আল্লাহ জানে। আমার বাগানের থেকে আজকে যে 500 পাতা ঝরে গেছে, কে জানেন? বনানি যত গাছপালা আছে, সমস্ত গাছপালা থেকে যেই পাতাটায় ঝরে যায়, সেটা আল্লাহর নলেজ। বলেন না সুবহানাল্লাহ। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। পৃথিবীর এমন কোনো পাতা ঝরে না যেই পাতার খবর আল্লাহ জানা নাই। আল্লাহু আকবার। বলেন জোরে বলেন আল্লাহু আকবার। 18 নম্বর আকীদা, জমিনের অন্ধকারের মধ্যে আপনি ধান বুনেন, সরিষার বীজ বুনেন, আপনি না, সারা পৃথিবীর মানুষে বুনে। সারা পৃথিবীর মানুষে কি করে? জমিনের মধ্যে কি করে? শস্য বুনে, বুনে আবার মই দিয়া মাটি দিয়ে ঢাকা রাখে, অথবা বীজটা রোপণ কইরা উপর দিয়ে ঢাকা রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ। জমিনের অন্ধকারে যে শস্য তোমরা বপন করো, প্রতিটা শস্যের খবর আল্লাহ রাখেন। শুধু বাংলাদেশের না, বিশ্ব চরাচর, চায়না বলেন, আমেরিকা বলেন, পৃথিবীর যে কোনো স্থানে যদি একটি সরিষা আপনি বপন করেন, সেটা কে জানে? আর আল্লাহ জানে বলেই কি করেন? সেই গাছের অঙ্কুরোদ্গম করেন এবং সেই গাছ বড় হয়, আর সেখান থেকে আপনি ফল খেতে পারেন। এই জন্য আল্লাহ বলছেন যে পৃথিবীর জমিনের একবারে গভীরে যদি আপনি কোনো অন্ধকারের মধ্যে যদি কোনো বীজ বপন করেন, পৃথিবীর যে কোনো অঞ্চলে, সেটা আল্লাহ নলেজে আছে। সূরা আনামের 59 নম্বর আয়াত।
19 নম্বর আকীদা। আমাদের আকীদা হলো, আমাদের বিশ্বাস হলো কিয়ামতের দিনের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে। কোনো পীর ফকির দরবেশ, কোনো নবী রসুল কারোর কাছে এই খবর নাই। কিয়ামত কখন হবে এই কথাটা জানা আছে কার? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কিয়ামতের খবর কেউ জানে নাই, জানবেও না, একমাত্র আল্লাহই জানে। ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ বলছেন কি? সূরা লোকমানের 24 নম্বর আয়াত, ইনদাহু ইলমুস সাআ, একমাত্র আল্লাহর কাছেই কি কিয়ামতের খবর আছে। 20 নম্বর আমাদের আকীদা, বৃষ্টি বর্ষণ করেন কে? এটা বিশ্বাস আমাদের। বৃষ্টি আর কেউ দিতে পারে না। ওই যে হিন্দুদের অনেক দেব দেবী আছে, এক দেবী আছে বৃষ্টি দেওয়ার, আবার আছে লক্ষ্মী দেবী, এই দেবী সেই দেবী, এরা মনে করে যে ওরা বৃষ্টি দেয়, তার কাছে তারা বৃষ্টি চায়। এইভাবে পৃথিবীতে বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্মের লোকেরা বিভিন্ন জিনিসের কাছে, দেবদেবীর কাছে বৃষ্টি চায়। আর আমরা বিশ্বাস করি একটাই, বৃষ্টি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ বৃষ্টি দিতে পারেন, আর কেউ দিতে পারেন না। বৃষ্টি দেওয়ার ক্ষমতা আর কারণ নেই। 21 নম্বর ওয়ায়ুনাজ্জিলুল গাইসা, এর প্রমাণটা কি? সূরা লোকমানের 34 নম্বর আয়াত, ওয়ায়ুনাজ্জিলুল গাইস। 21 নম্বর আমাদের যে আকীদা সেটা হলো মায়ের গর্ভের যে সন্তানটা আছে সেই সন্তানটা কি ডাক্তার হবে, না ইঞ্জিনিয়ার হবে, সৎ লোক হবে, না চোর হবে, না ডাকাত হবে, ভালো মানুষ হবে না খারাপ মানুষ হবে, দেশে পৃথিবীর প্রেসিডেন্ট হবে না সচিব হবে, কে জানে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, রেহেমের মধ্যে, মায়ের পেটের মধ্যে যে সন্তান আছে কি আছে এটা একমাত্র আল্লাহই ভালো জানেন। 22 নম্বর আকীদা, আগামীকাল আমার কি হবে, এটা আমি কি কামাই করব আমি জানি না। কেউ জানে? আপনি অফিস থেকে সুন্দর করে আসছেন, কিন্তু আজকে যে অফিসে যাওয়ার সময় যে অ্যাক্সিডেন্ট করে মারা যাবেন, জানেন আপনি এটা? আপনার যে কামাই বন্ধ হয়ে যাবে, জানেন? জানেন না। এই জন্য আপনি আগামীকাল কি করবেন, কি কামাই করবেন, কি রোজগার করবেন, এটা কে জানে? আল্লাহ জানে। আপনি জানেন না। আপনি হয়তো বলেন যে আমি তো চাকরি করি, আমি জানি না কি, কালকে তো আমি চাকরিতে যাবই। তা গায়ে জোরে বলতে পারেন, কিন্তু আপনি এটা গায়ে জোরে বলেন, কিন্তু আপনি যদি রোড অ্যাক্সিডেন্টে মারা যান, আপনি যদি কোনো রকম কিছু হয়ে যায়, আপনার মাথা ঘুরাইয়া পড়ে যান, হার্ট অ্যাটাক করেন, স্ট্রোক করেন, তাইলে আপনি কিভাবে জানবেন যে আপনি কি কামাই করেন? অতএব ওয়ামা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদান, আগামীকাল মানুষ কি রোজগার করবে, কি কামাই করবে, সেটা সে জানে না। জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। 23 নম্বর আকীদা, কার মৃত্যু কোন জমিনে হবে, কার মৃত্যু। দেখেন অনেকেই হজ করতে গেছে, মারা গেছে, আছে না? এমন সে ভাবছে যে আমার কবর মক্কায় হবে, আমার কবর মদিনায় হবে, আমার কবর সৌদি আরব হবে, আমার কবর আমেরিকা হবে, জানি না। আমরা দেখেছে আমেরিকা কবর হইয়া মারা গেছে, লাশ আনতে পারেনি, ওখানে কবর হয়ে গেছে। এই জন্য কার মৃত্যু কোথায় হবে কেউ জানে না। ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুতু ইন্নাল্লাহা আলিমুন খাবীর, তোমাদের কেউই জানে না যে তোমার মৃত্যুটা কোন জমিনে হবে। আল্লাহ সব কিছু জানেন, খবর রাখেন। 24 নম্বর আকীদা, আল্লাহ কথা বলেন। আল্লাহ কথা বলেন। আল্লাহ কি? আল্লাহ কি বোবা? আল্লাহ কথা বলেন। কীভাবে? যেমন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা,
আল্লাহ রাব্বুল আলামিন মুসার সাথে কথা বলছেন, যেইভাবে কথা বলা দরকার সেইভাবে মুসার সাথে কথা বলছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আকীদা বিশ্বাস করি আল্লাহ কথা বলেন। কার সাথে কথা বলছেন? আল্লাহর কথাসমূহ লিখে শেষ করা যাবে না। আল্লাহ যে কি, এটা এই আল্লাহর বিবরণ, আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণ কীর্তন লিখে কেউ শেষ করতে পারবে? আল্লাহ নিজে বলতেছেন, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। আল্লাহ বলে দিয়েছেন সূরা কাহাফের 109 নম্বর আয়াত, যে তোমরা যদি না আল্লাহর কথা লেখো, তোমাদের যত সমুদ্র আছে সমস্ত সমুদ্রের পানিকে কালি বানাইয়া যদি তোমরা আর সমস্ত গাছগুলোকে যদি তোমরা কলম বানাইয়া লিখতে থাকো, লিখতে লিখতে কালি সমুদ্রের সমস্ত পানি শুকিয়ে যাবে, কিন্তু আল্লাহর বর্ণনার কোনো শেষ করা যাবে না। কে বলছেন? আল্লাহ। এমন কি অন্য আয়াতে আসছে, পৃথিবীর সমুদ্রসমূহ ছাড়াও আরো 7 সমুদ্র তোমরা যদি একত্রিত করো, সমস্ত সমুদ্রের পানি লিখতে লিখতে শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর গুণগান, আল্লাহর কথা বলে লিখে শেষ করা যাবে না। কে বলছেন এই কথাটা? আল্লাহ। আল্লাহ। আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 26 নম্বর আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহর কালামেই হচ্ছে একমাত্র ইনসাফ, ইনসাফে পরিপূর্ণ। পৃথিবীতে যত কবি আছে, যত দার্শনিক আছে, যত হুজুর আছে, যত মৌলবি আছে, যত পীর গাউস কুতুব যত আছে, কারোর কথাই কি 100% সত্য না, 100% ইনসাফপূর্ণ না। একমাত্র আল্লাহর কালামে কি একমাত্র ইনসাফপূর্ণ। কথা বুঝাচ্ছি? আল্লাহর কালামে যত কথা আছে সেই কথাগুলো ইনসাফপূর্ণ এবং পরিপূর্ণ। ওয়াতাম্মাতিন কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলান। ওয়ামান আসদাকা মিনাল্লাহি হাদিসা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে বাণী আমাদের কাছে, কালামে পাক আমাদের কাছে দিয়েছেন, আল কোরআনুল কারীম দিয়েছেন, এর চেয়ে সত্য বাণী আর কেউ পৃথিবীতে তৈরি করতে পারে নাই আর পারবেও না। 27 নম্বর আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহ মহিয়ান এবং গরিয়ান। আল্লাহ কি মহিয়ান? হুয়াল আলিয়ুল আযীম। কিন্তু আমরা তো সবাই গা ফুলাই, শক্তির জোরে, অর্থের জোরে গা ফুলাই, আবার কদিন পরে ধ্বংস হইয়া যায়। কিন্তু আমার আল্লাহ কি আলিয়ুল আযীম। তিনি কি? তিনি হলেন মহিয়ান। মহিয়ান তার কি? তার শ্রেষ্ঠত্ব, তার বড়ত্ব এত বেশি, কোনো কিছুকে তুলনা করা যাবে না। যদি কেউ করে সেটা শিরক বিল্লাহ। আল্লাহ মহিয়ান, আল্লাহ মহিয়ানের সাথে কাউকে কি করা যাবে না, সংযোগ করা যাবে না। 28 নম্বর হলো বান্দাদের উপর একচ্ছত্র ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। পৃথিবীর যত বান্দা, বান্দা বলতে শুধু মানুষ না, যত আল্লাহর গোলাম আছে, যত সৃষ্টিজীব আছে, সবার উপর একচ্ছত্র ক্ষমতা কার? আল্লাহর। একচ্ছত্র ক্ষমতা কার? ভাই এখন যদি ভূমিকম্প দিয়ে আপনার এটারে ঢাবাই দেয়, কী করতে পারবেন? এই গরমে যে 12টা বাজাইতে আছে, কি করছেন? পারছেন কিছু করতে? ক্ষমতা আছে, শেখ হাসিনার ক্ষমতা আছে, ওই যে কি বলে, ওই যে বুশের, আরে আমেরিকার প্রেসিডেন্টের ক্ষমতা আছে,
ওই যে লন্ডনের ব্রিটিশ ক্ষমতা আছে কিছু করার, এই যে গর্বে মানুষের কষ্ট পাইতেছেন, কিন্তু আমরা তো শুধু অমুকের কথা কয়েকে চিল্লাই, মিছিল করি, আল্লাহর কথা কত চিল্লাই না। কিন্তু আল্লাহ বলছেন ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়াহুয়াল হাকিমুল খাবীর। কি কথা? কাহিরু, সমস্ত বান্দার উপরে আল্লাহর কর্তৃত্ব, কি কর্তৃত্বমান এবং একচ্ছত্র কর্তৃত্বের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যা করেন সেটার মোকাবিলা করার কারো কোনো ক্ষমতা নেই। আল্লাহ এখন রোদ দিয়েছেন, এখন সবাই কান্নাকাটি করতেছে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও। আবার লাগাতার বৃষ্টি দিলে কন আল্লাহ বৃষ্টি কমাই দেন, কমাই দেন। কার কাছে চান? দেবতার কাছে চান না তো। ওই যে মাজার পূজা করেন, ওই মাজারের কাছে বলেন, যারা পূজা করেন মাজারের, কবরের পূজা করেন, কবরের লোক যাই কন যে ওই বেড়া তুই আমার ইয়া দে, ফানি দে, তুই বড় ফির হয়ে গেছিস, আমার ফানি দে, বেটা ফিরালি করস, তুই আমার ফানি দেস না কা, আমি এখন কবর পারে না কা, তোকে পীরে পারে না কা। পূজা করো, পীরের পূজা করো, মূর্তি পূজা করো, সূর্যের পূজা করো, মানুষের পূজা করো, নেতার পূজা করো, বলো এখন তোমার বৃষ্টি দেওয়ার কথা বলো। এই জন্য আল্লাহ বলছেন যে ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, আল্লাহর উপর সম্পূর্ণ কর্তৃত্বশীল একমাত্র আল্লাহ। ওয়াহুয়াল হাকিম, তিনি মহাজ্ঞানী এবং মহা খবর রাখনেওয়ালা, সব কিছুর খবর তিনি রাখেন। কিন্তু আজকে আমরা ভ্রান্তির মধ্যে আছি, আমরা আজকে মূর্খের মতন আমরা অনেক কাজ করি, যেগুলো আল্লাহ অনেক নারাজ হন আমাদের উপরে। 29 নম্বর আকিদা হলো সব কিছুই আল্লাহর সৃষ্টি। কেউ বানাইছে? একটা পিঁপড়া বানানোর ক্ষমতা আজ পর্যন্ত কারো হয়েছে? বলেন, একটা গাছ বানান আপনি দেখি, আপনি নিজে ক্ষমতা একটা গাছ বানাইয়া সেই গাছ দিয়ে মানুষকে ফল খাওয়ান তো দেখি। আপনি একটা খেজুর গাছ বানান, মানুষকে রস খাওয়ান তো দেখি। আপনি একটা কলা গাছ বানান, বানাইয়া মানুষকে কলা খাওয়ান তো দেখি। পারবেন? পারবেন না। আল্লাহ বলছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সাত্তাতি আইয়াম, 6 দিনে আল্লাহ এই বিশ্ব আকাশ জমিনে যা আছে সব কিছু আল্লাহ কয়দিনে সৃষ্টি করছেন? 6 দিনে। সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে যা আছে আল্লাহ 6 দিনে সৃষ্টি করছেন। অতএব কোনো বাপের বেড়ার ক্ষমতা নাই, যেই একটা পিঁপড়া বানানোর ক্ষমতা নাই, একটা কলা গাছ বানানোর ক্ষমতা নাই। আছে একটা দুবলা গাছ বানা, বেড়া দেখি তোর কত ক্ষমতা আছে। পারবি? ওই যে প্লাস্টিক দিয়ে বানাতে পারবি, যেটার কোনো প্রাণ নাই, জান নাই, যেটা মাটিতে লাগাইলে ওই যে ময়লা হইব, ওটা কোনো কি হইব না, ফুলবও না, আর কি বাড়বেও না। কি ক্ষমতা আছে? হ্যাঁ, এই যে একটা আমরাকে থানকুনি পাতাকে একটা থানকুনি পাতা গাছ বানাও দেখি। আবার ওই যে রমজান আসলে কি পাতা না খাই এটারে বলে, আরে ওই যে গান টান লাগে ইফতারির সাথে খান, পুদিনা পাতা। এই তো বলছেন, এটা পুদিনা পাতা পা না দেখি আমরা ইফতারি খাই, পারবা না। অতএব সমস্ত ক্ষমতা কার? আল্লাহ। 30 নম্বর আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাতের, বিশ্বের কোনো কিছু কি আল্লাহর সাদৃশ্য নয়, সাদৃশ নয়। আল্লাহ সদৃশ কিছুই নাই। আল্লাহ কীরকম? আল্লাহর মতো কোনো কিছু, আপনি যদি কোনো কিছুকে বলেন যে এটা আল্লাহর মতন, নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহর মতো কিছু নেই। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউন, আল্লাহর মতো কেউ নেই, আল্লাহ সব কিছু শুনেন। 31 নম্বর আকীদা হইল আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন। আল্লাহ কি করেন? প্রতিদিন রাত্রে দুনিয়ার আকাশে আসেন। এটা বিশ্বাস করেন? বিশ্বাস করেন কিনা? এই আকীদা রাখতে হবে। এই আকীদা না রাখলে ঈমান থাকবে না। আল্লাহ প্রতিদিন কি করেন? দুনিয়ার আকাশে আসি। কি বলেন? মাইয়াদউনি ফাস্তাজিব, আমার কাছে যে দোয়া করবা তারটা কবুল করব। মাইয়াসআলুনি, আমার কাছে কিছু চাইবা, ফাআতিহি, আমি তাকে দিব। আবার কি হচ্ছে? মাইয়াস্তাগফিরনি, নিচের আকাশে আইসা আল্লাহ কি বলেন? যে ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইবা চাও, ফাগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দেব। তাহলে প্রতিদিনই কি আল্লাহ নিচের আকাশে আসেন শেষ রাত্রে? কেমন আয়সা এই কথাগুলো বলেন। কি বলেন? আল্লাহ কি বলেন? যে তোমরা যদি
মাইয়াদউনি, কেউ যেন আমার কাছে দোয়া করো, ফাস্তাজিবু, আমি কবুল করব। মাইয়াস আলনি, যে ব্যক্তি আমার কাছে চাইবা কিছু, ফাআতিহি, আমি তাকে তা দেব। মাইয়াস্তাগফিরনি, যে ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইবা, ফাগফির লাহু, তাকে আমি ক্ষমা করে দেব। এগুলো কার কথা? এগুলো আল্লাহ শেষ আকাশে আইসা বলেন, এটা হাদিসে কুদসির কথা। 32 নম্বর আকীদা, আল্লাহ বিচার ফয়সালা করবেন সরাসরি। আছে না, কোনো মাতবর দিবেন না যে ওই টঙ্গী এলাকার কাউন্সিলর কেডা রে, ওই টঙ্গী এলাকার মন্ত্রী মেয়র কেডা, আইয়ো তুমি এলাকার লোক সব একসাথ করো, এরকম মাতবরি কারোরও দিব না আল্লাহ। বিচার ফয়সালা কে করবেন? আল্লাহ করবেন, কাউকে মাতবরি দিবেন না আল্লাহ। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, যখন আল্লাহ এইভাবে আসবেন বিচার করার জন্য, তখন ফেরেশতারা দলে দলে কি করবেন? আল্লাহর আশেপাশে এসে জড়ো হয়ে যাবেন, আর আল্লাহ কি করবেন? বিচার ফয়সালা শুরু করে দিবেন। কথা বুঝেন নাই রে? টঙ্গীতে নেতা কে রে আছে এলাকায়, দত্তমান নেতা কে আছে? ওই নেতারা তুমি এলাকা দেখবা, আর এলাকার থেকে যত কারখানা আছে সবগুলো সাদা তুই খাইবি, বিচারিসা যাওয়ার হইব। এরকম না, আল্লাহর বিচার এরকম না। সেদিন আল্লাহ নিজে সরাসরি বিচার করবেন, নিহি ছড়েগা, আর তিনি সব জাননেওয়ালা। এটা হলো কি আমাদের আকীদা। 33 নম্বর আকীদা হইল আল্লাহ যা ইচ্ছা তাই করেন, কারো জিজ্ঞাইব নি আল্লাহ। আল্লাহ কারো জিজ্ঞাইব না। ধরেন আমাকে বাংলাদেশে কোনো সিদ্ধান্ত নিতে হইলে ভারতের প্রেসিডেন্ট, ওই আমেরিকার জিজ্ঞান লাগে, আল্লাহ কারো জিজ্ঞাইব? আল্লাহ কারো জিজ্ঞান লাগে না। আল্লাহ যা ইচ্ছা, যেটা ভালো মনে করেন সেটা তিনি করেন। ফাআলুল লিমা ইউরিদ, আয়াতটা কি, দলিলটা কি? ফাআলুল লিমা, একবার বলেন ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই করেন। 34 নম্বর আকীদা হল বান্দা কুফরি করে, এটাকে আল্লাহ খুব অপছন্দ করেন, তার প্রতি আল্লাহ নাকশ হয়ে যান। বান্দা যদি কুফরি করে আল্লাহ নাকশ হয়ে যান। ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফরা, বান্দা কুফরি করবে, এটা কোনোদিনও আল্লাহ মাথায় নিতে পারে না, আল্লাহ কোনোদিন এটা চিন্তা করতে পারে না। বান্দা কেন কুফরি করবে? যেই বান্দারা সৃষ্টি করছি আমি, যেই বান্দারে লালন পালন করি আমি, যেই বান্দারে খাবার দিয়ে আমি, রোদ দিয়ে আমি, বৃষ্টি দিয়ে আমি, অক্সিজেন দিয়ে আমি, সব আমি দেই, সেই বান্দা আমার সাথে কুফরি করবে, এইটা আল্লাহ কোনোদিনও মেনে নিতে পারে না। 35 নম্বর আকীদা হইল আল্লাহ কারোর উপরে কী হয়ে যান? সন্তুষ্টি হয়ে যান। আল্লাহ কি আছে? আল্লাহর সন্তুষ্টি আছে। আল্লাহ সন্তুষ্টি আছে, অসন্তুষ্টিও আছে, সন্তুষ্টি আছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহু, যারা আল্লাহকে ভয় করে, লিমান খাশিয়া রাব্বাহু, যারা আল্লাহকে ভয় করে চলে, তাদের প্রতি আল্লাহ রাজি খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? আল্লাহর সন্তুষ্টি আছে। আল্লাহ কি করেন? যদি কেউ কি করেন? আল্লাহকে ভয় করে কাজ করেন দুনিয়াতে, তারপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রাগ আছে, গজব আছে, গাদাবন, আল্লাহর রাগ। আয-যান্নিনা বিল্লাহি যন্নাস-সাউ'i আলাইহিম দায়রাতুস-সাউ'i ওয়া গাদিবাল্লাহু আলাইহিম, যারা আল্লাহর প্রতি কুধারণা করে। যেমন খ্রিস্টানরা বলে আল্লাহর সন্তান আছে, ইহুদিরা বলে কি আছে? আল্লাহর সন্তান আছে। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে আল্লাহর নামে যদি কেউ মিথ্যা কথা বানায় বলে বা খারাপ ধারণা করে, অগাদিবাল্লাহু, এদের প্রতি কি? আল্লাহর গজব, আল্লাহ রাগ করেন। এদের প্রতি কি করেন? আল্লাহর বিরুদ্ধে বানায়া কথা বললে অথবা উল্টাপাল্টা কথা বললে আল্লাহ তাদের প্রতি কী করেন? গজব নাজিল করেন, এবং আল্লাহ তাদের প্রতি রাগ করেন। কথা বোঝা আসছে কি না?
ওয়ালাকিন্না মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহি গাদাবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম। আর যারা কুফরি করে একবারে সন্তুষ্ট চিত্তে আল্লাহর কুফরি করতেই থাকে। নামাজ পড়ে না তো পড়ে না, ফজরের নামাজ, আবার কি নিজকে খুব দেখায় ভাবটা ওই রকম। যারা আল্লাহর সাথে কুফরি করেও নিজে সন্তুষ্ট থাকে, কুফরি করার পরেও কি নিজে সন্তুষ্ট, নামাজ পড়ে না এরপরেও সন্তুষ্ট, রোজা রাখে না এরপর সে আত্মসন্তুষ্ট, এই ধরনের যারা আছে এদের প্রতি আল্লাহ কি করেন? গজব নাযিল, গাদেব আল্লাহ, আল্লাহ তাদের প্রতি রাগ করেন। কি? গাদাবুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি গজব। ওয়া লাহুম আযাবুন আযীম, এদের জন্য কঠিন শাস্তি আছে। এদের জন্য কি আছে? কঠিন শাস্তি আছে। এরপর 38 নম্বর আকীদা আমাদের সুন্নি জামাতের আকীদা হলো আল্লাহ চেহারা আছে। আল্লাহর কি আছে? চেহারা আছে। কথা বোঝাচ্ছি না? আমরা বলি না আল্লাহ নিরাকার, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, বলেন না নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে নিরাকার, তাহলে চেহারা থাকে কেমনে? চেহারা কেমনে থাকে? আল্লাহ আমাদের কারো মতো নয়, কোনো সৃষ্টিজীবের কারো মতো নয়, কিন্তু আল্লাহ নিরাকার এই কথাটা ভুল। যারা বলছেন অতীতে একবার বলেন সবাই নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ চেহারা আছে, কারণ আল্লাহ বলছেন কোরআন শরীফে সূরা রহমানের 27 নম্বর আয়াত, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র থাকবে আল্লাহর চেহারা। অজহু, অজহুন মানে কি? চেহারা। অজহু রব্বিকা, তোমার রবের চেহারা ছাড়া আর সব কিছু কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। অতএব আমরা বিশ্বাস করি আল্লাহর কি আছে? চেহারা আছে। 39 নম্বর আকীদা হলো আল্লাহর হাত আছে। কি আছে? তাহলে আপনি নিরাকার যে বলেন, তাহলে কেমন হইব? আল্লাহর হাত আর আমার হাত কি একরকম? পৃথিবীর কারোর হাতের মতো না। আল্লাহর হাত কীরকম এই ব্যাখ্যা পৃথিবীর কোনো মৌলবী দিতে পারবে না। আল্লাহর হাতটা কেমন পৃথিবী এরকম কোনো আলেম তৈরি হয় নাই যে ব্যাখ্যা দিতে পারবে যে আল্লাহর হাত কেমন, আল্লাহর চেহারা কেমন, এই পৃথিবীর কোনো মানুষ তৈরি হয় না এটা ব্যাখ্যা দেওয়ার মতো। কোনো পীর গাউস কুতুব যত বলবে সব মিথ্যুক। কোনো নবীরাও বলেন এই কথা বলে যায় নাই, কোনো নবীরাও বলতে পারবে না। আল্লাহর হাত আছে কি? আল্লাহ বলছেন বাল ইয়াদাহু মাবসুতাতানে ইয়ানফিকু কাইফা ইয়াশাউ। আল্লাহ কোরআনে সে বলছেন যে সূরা মায়দার 64 নম্বর আয়াত, যে আল্লাহর হাত প্রশস্ত, যার জন্য ইচ্ছা তার জন্য কি করেন? খরচ করার সুযোগ করে দেন। আল্লাহর হাত প্রশস্ত, আল্লাহ যার জন্য ইচ্ছা তারা কি করেন? অনেক কি করেন? দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর হাত আছে, কিন্তু তার হাতটা কার মতো? তার নিজের মতো, কারোর মতো নয়। ইয়াউমাল কিয়ামাতে ওয়াস সামাওয়াতি মাতবিয়াম বিয়ামিনিহি। আল্লাহর হাত আছে। আরেকটা দলিল সূরা জুমারের 67 নম্বর আয়াত, কিয়ামতের দিন আল্লাহ আকাশকে তার ডান হাতের মধ্যে, মুষ্টির মধ্যে মুঠ করে নেবেন। কি করবেন? আল্লাহ আকাশকে আল্লাহ তার ডান হাতের মধ্যে, মুষ্টির মধ্যে নিয়ে নেবেন। কার কথা? আল্লাহর কথা। সূরা জুমারের 67 নম্বর আয়াত, যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে তার মুঠের মধ্যে নিয়ে নেবেন। কোন হাতের? ডান হাতের। ইয়ামিনি মানে কি? ডান হাতের মুঠের মধ্যে নিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। এটা আমরা বিশ্বাস করতে হবে, এটা আমাদের আকীদা। 40 নম্বর আকীদা হইল আল্লাহর চক্ষু আছে। আল্লাহর কি আছে? চোখ আছে। কার চোখের মতন? আমাকে চোখের মতো? কার চোখের মতন? তার চোখের মতন। তার চোখ, আল্লাহ চোখ, আল্লাহ চোখের মতন। কিন্তু এটা কারোর সাথে নয়, এটার বর্ণনা দেওয়া কারোর পক্ষে সম্ভব নয়। যে দিবে সে কুফরি করল। আল্লাহ চক্ষু আছে। ওয়াসনাইল ফুলকা বিআইয়ুনিনা ওয়া ওয়াহয়িনা।
হযরত নূহ আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন, নূহ নৌকা বানাও, নৌকা বানাও, কি বলছেন? ওয়াসনিল ফুলকা, নূহ তুমি নৌকা বানাও, বেআইয়ুনিনা, আমার সামনে, আমার চোখের সামনে বানাও। কি? নূহ তুমি নৌকা বানাও আমার চোখের সামনে, ও ওয়াহিয়না, আমার ওহী মোতাবেক, আমি যেভাবে ওহী করি তুমি সেরকম করে নৌকা বানাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি আছে? আল্লাহর চোখ আছে। নাহলে নূরে এই কথা কীভাবে বললো? হে নূহ তুমি নৌকা বানাও আমার চোখের সামনে, আমি যেভাবে ওহী করি সেইভাবে। বলেন আরেকবার সুবহানাল্লাহ। আরেকবার বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। হয় না আপনাদের? কেন যে কত কষ্ট হয়? চিল্লায় আর গালিগালাজ যখন করেন দেখি যে গলায় কি, যখন দুজনে লাগেন তখন দেখি আপনাকে জোর কি, আল্লাহ রে আল্লাহ রে। ওখানে চিল্লানি দেখলে পলায়ন পালাইতে হয় কিছু কিছু মানুষকে, যাকে হার্টের রোগী আছে, এত জোরে চিল্লান। আর মসজিদে আসলে কেন যে আপনাকে শক্তি কমে যায় বুঝি না। ইয়া নাই, ইমানি জজবা নাই, ইমানি জজবা নাই। ৪১ নম্বর আকীদা হলো দুনিয়ার কোনো চোখ আল্লাহকে দেখতে পারে না। দুনিয়ার কোনো চক্ষু দিয়ে আল্লাহকে দেখার ক্ষমতা কেয়া? আমনগো পীরেরা তো কয়েকার প্রতিদিন গেল দেখে আল্লাহরে, স্বপ্নে দেখে আল্লাহরে, আল্লাহ আসে অনেক কিছু কয়া যায়। হ্যাঁ, আমনগো পীরেরা কয় না ওর শয়তান, যারা এগুলো শয়তান আসে এগুলোর কাছে, ইবলিস ইবলিস আসে পীরের কাছে, বলে আল্লাহ এই বলে কয়া দিয়া এটা করে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। লা তুদরিকুহুল আবসার, আল্লাহ বলতেছে সূরা আনামের ১০৩ নম্বর আয়াত, দুনিয়ার কারো চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয় কোনোদিনও, কশিন কালেও না। অহুয়া ইউদরিকুল আবসার, আর আল্লাহ তোমাদের সবাই সব কিছু দেখেন। আল্লাহ তোমাদের, কিন্তু তোমাদের চর্মচক্ষু দিয়ে আল্লাহর কোনো কিছু দেখার সুযোগ নাই। ৪২ নম্বর আকীদা হলো মুমিন লোকেরা আল্লাহকে দেখতে পাবে কিয়ামতের দিন। বলেন সুবহানাল্লাহ। মুমিন লোকেরা, মুমিনরা, নেককার লোকেরা কিয়ামতের দিন আল্লাহকে দেখবে। কত বড় আনন্দের কথা! বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা আল্লাহকে দেখতে পাবো যদি আল্লাহ আমাকে সেভাবে নেককার বানায় দেয়। বলেন আল্লাহু আকবার। উজুহু ইয়াওমাইযিন নাদিরা ইলা রাব্বিহা নাযিরা। সূরা কিয়ামার ২২ এবং ২৩ নম্বর আয়াত আল্লাহ বলতেছেন উজুহু ইয়াওমাইযিন নাদিরা, সেদিন কিছু কিছু চেহারা আনন্দিত হবে, উৎফুল্লিত হবে। অর্থাৎ এরা কারা? নেককার লোকেরা আনন্দিত এবং উৎফুল্লিত হবে। ইলা রাব্বিহা নাযিরা, তারা তাদের রবের দিকে তাকাইয়ে থাকবে। নেককার লোকেরা কি করবে? আল্লাহর দিকে, আল্লাহ যখন আসবে আল্লাহর দিকে তাকাই থাকবে। বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের আকীদা। এরপরে ৪৩ নম্বর আমাদের আকীদা হলো আল্লাহর জ্ঞান ও ক্ষমতা। আল্লাহর জ্ঞান ও ক্ষমতা কীরকম? ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান, আল্লাহর ক্ষমতা হলো এমন যে আল্লাহ যদি কোনো কিছু করতে চায়, আইয়াকুলু লাহু, তিনি তাকে বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, হয়ে যাও। হে আম গাছ, তুই আম গাছ হবি, আম গাছ হয়ে যাও, আম গাছ হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এই যে যত গাছ গাছালি দেখেন এগুলো কেমনে হয়েছে? এগুলো কে বানাইছে? এত রকম গাছ, এত রকম ফল ফলাদি, এগুলো সব গাছগুলোকে আল্লাহ সবাইকে বলছে কোন, তুই হয়ে যাও, কোন কোন কোন, বাস হয়ে গেছে। এটার জন্য কি স্পেশালি কোনো কিছু করতে হয় না। বলেন না সুবহানাল্লাহ। অতএব এই আল্লাহর জ্ঞান এবং ক্ষমতা এত বেশি। কোনটা আম গাছ, কোনটা আম গাছ হবে, কোনটা জাম গাছ হবে, কোনটা কলা গাছ হবে, কোনটা গরু হবে, কোনটা ছাগল হবে, কোনটা মহিষ হবে, তাই না? এইগুলো সব কে আল্লাহ যখন ইচ্ছা করেছে যাকে যেভাবে বানাইবে, কোন বলছে হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর ক্ষমতা। জিজ্ঞাসা লাগে নাই কারণ, ওই আমেরিকার প্রেসিডেন্টে জিজ্ঞাসা করা লাগে না, ঠিক আছে? ইউরোপিয়ান ইউনিয়নের সাথে জিজ্ঞাসা করার লাগে নাই, নরেন্দ্র মোদীর জিজ্ঞাসা করার লাগে নাই। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এর দরকার নেই এদের। আল্লাহ এত মহান, এত শক্তিশালী।
এরপরে আসেন, আমরা ফেরেশতাকে বিশ্বাস করি। ফেরেশতা বিশ্বাস করি না আমরা? ফেরেশতার ব্যাপারে আল্লাহ বলছেন ইবাদুম মুকরামুন, এরা হলো কি সম্মানিত আল্লাহর গোলাম। কারা? ফেরেশতারা হলো কি সম্মানিত আল্লাহর সৃষ্টি এবং আল্লাহর গোলাম। লা ইয়াসবিকুনাহু বিল কাউল, ফেরেশতারা কোনো কিছুই আল্লাহর হুকুম ছাড়া করতে পারে না। আল্লাহর কথা ছাড়া আগ বাড়াইয়া কোনো কিছু করার ক্ষমতা ফেরেশতাদের নাই। বিআমরিহি ইয়ামালুন, আল্লাহ যা আদেশ করেন সেই কাজে তারা করেন। এরা হলো কি ফেরেশতা। প্রতিটি মানুষের সাথে দুইজন ফেরেশতা আছে। কয়জন ফেরেশতা? এটা প্রমাণ কি? এটা বিশ্বাস করতেই হবে। হাকাম কুকাম যাই করেন ফেরেশতা করে একটু মনে রাখেন, ফেরেশতারা যা আছে অপকর্ম যাই করেন, এই অপকর্ম করার সময় ফেরেশতারা যেন আছে এটা বিশ্বাস করিয়েন। এটা বিশ্বাস না করলে ঈমান থাকবে না। আল্লাহ বলছেন আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমাল কাঈদুন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আন ইয়ামিনে ওয়া আনিশ শিমাল, ডান দিকে একজন বাম দিকে একজন, তারা কি কাঈদুন বসাস। মা ইয়ালফিজু মিন কাউলিন, তোমাদের মুখ দিয়ে এমন কোনো কথা উচ্চারিত হয় না, ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যেই কথাটা এই ফেরেশতারা সংরক্ষণ করে না। আপনি বালা কথা কইলেন না খারাপ কথা কইলেন, কাউকে মারার কথা কইলেন না কারু উপকারের কথা কইলেন, এই সব কথা আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতা দিয়ে কী করেন? লিপিবদ্ধ করেন। এবার আপনার কথায় লিখে আর কাজগুলো কি লিখে কিনা বুঝেন না? কাজগুলো একবার ডাইরেক্ট কি করেন? ভিডিও করেন। কি করেন? ডাইরেক্ট আপনার সব কাজ ভিডিও করেন। আপনি কোন জায়গায় গেলেন, কোন জায়গায় কী আকাম করলেন, কুকাম করলেন, মসজিদে গেলেন না মাদ্রাসা গেলেন না, ভালো কাজ করলেন না খারাপ কাজ করলেন, এই সব আল্লাহ কি করেন? ভিডিও করেন। এই ফেরেশতারা ভিডিও করেন। দুজন ফেরেশতা আছে। এটা সূরা কফের 17 এবং 18 নম্বর আয়াত। 26 নম্বর আকীদা হলো কবরে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন। এটা বিশ্বাস করি। কবরে আল্লাহ রাব্বুল আলামিন কি ফেরেশতা আছে দুইজন, এই ফেরেশতারা কি করবে? জিজ্ঞাসা করবে। এরপরে জান্নাতবাসীর জন্য কিছু ফেরেশতা নিয়োজিত আছে। জান্নাতবাসীদেরকে অভ্যর্থনা জানানোর জন্য কিছু ফেরেশতা আছে। সেই ফেরেশতারা কি করবে? ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাবিন, জান্নাতের প্রত্যেক দরজা দিয়ে তারা বাইর হবে। সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার, এদেরকে কি করবে? শুভেচ্ছা এবং স্বাগতম জানাবে। কাদেরকে? জান্নাতীদেরকে। এই জান্নাতীদেরকে স্বাগতম জানানোর জন্য কি বিশাল ফেরেশতার ভর আল্লাহ নিয়োগ করে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। 48 নম্বর আকীদা হইল বাইতুল মামুর। বাইতুল মামুর কাবা শরীফের সোজা উর্দু আকাশে মসজিদ আছে। সেই মসজিদের নাম কি? বাইতুল মামুর। এই বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা কি করে? সেখানে ইবাদত করে। এগুলি যায় আবার আর 70,000 আসে, এভাবে ইবাদত করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। 49 নম্বর আকায়েদ হলো আমরা আসমানি যত কিতাব আছে তাওরাত, জবুর, ইঞ্জিল, এগুলোকে ওরা তো নষ্ট করে দিস, ওরা ওগুলো পাল্টায় ফেলছে। কিন্তু যেটা আসল আসছে এটা বিশ্বাস করতে হবে। এছাড়া অসংখ্য সহিফা আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের উপরে নাজিল করছেন, সেগুলো বিশ্বাস করতে হবে। সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন, এই কোরআনকে কি 100% আল্লাহর বিধান হিসাবে বিশ্বাস করতে হবে। এবং এই বিধান মানার মধ্যে শান্তি আছে, সুখ আছে, পরকালে মুক্তি আছে, এটা বিশ্বাস করতে হবে। আর না মানার মধ্যে অশান্তি আছে, অসুখ আছে, খারাপি আছে এবং পরকালে জাহান্নাম আছে। এটা হলো কি কিসের বই? এই আমাদের যত আল্লাহ কিতাবের প্রতি বিশ্বাস। লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়্যিনাত ওয়া আনজালনা মাআহুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসা বিল কিসত। মানুষের মধ্যে ন্যায় বিচার, ন্যায় ফয়সালা করার জন্য আমি এই
কিতাবসমূহ পাঠিয়েছিলাম নবীদের কাছে। বলেন সুবহানাল্লাহ। রাসূলদের প্রতি বিশ্বাস করতে হবে। যত রসুল নবী কি লক্ষ লক্ষ নবী পৃথিবীতে আসছে, এটা বিশ্বাস করতে হবে। কোরআন শরীফে মাত্র 25 দিনের নাম আছে, বাকিদেরকেও কি বিশ্বাস করতে হবে। মুবাশশিরিনা ওয়া মুনজিরিনা, আমি কি করেছি? আল্লাহ বলতেছেন যে আমি সুসংবাদদাতা পাঠিয়েছি এবং কি বিধি প্রদর্শনকারী পাঠিয়েছি। নবীদের কথা বলা হচ্ছে, রসুলদের কথা বলা হচ্ছে। লিআল্লা ইয়াকুনা লিন্নাস, কেন? আলাল্লাহি হুজ্জাতান বাদার রাসূল, কারণ এই নবীদেরকে রসুলদেরকে পাঠাইয়া মানুষকে সব কথা জানাই দিছি, যেন তারা আল্লাহর বিরুদ্ধে কোনো মামলা করতে না পারে, আল্লাহর বিরুদ্ধে আচরণ করতে না পারে। এই জন্যই আমি নবী রসুলদের মাধ্যমে কি এই কিতাব পাঠিয়েছি, নবী রসুলদেরকে পাঠিয়ে মানুষকে জানিয়ে দিয়েছি আল্লাহর কথা, আল্লাহ শ্রেষ্ঠত্বের কথা, আল্লাহ যে আছেন, জান্নাত জাহান্নাম আছে, এগুলো সব মানুষকে জানানোর জন্য আমি এদেরকে পাঠাইছি। অতএব বান্দা যেন, মানুষ যেন আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলতে না পারে, যে আল্লাহ তো আমাকে কিছু দেয় নাই, আমরা কেমনে জানব। 51 নম্বর হলো নবীদের পাঠানোর উদ্দেশ্য ছিল নবীদেরকে, যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাইছেন। কেন পাঠাইছেন আল্লাহ এটা বলছেন কোরআন শরীফের সূরা আশ-শূরা 13 নম্বর আয়াত, শারাআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযীনা আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন। আল্লাহ বলতেছেন যে আমি এই বিধিবিধানগুলো নবীদের কাছে পাঠিয়েছি, যেমন পাঠিয়েছিলাম কার কাছে? নূহ আলাইহিস সালামের কাছে, এবং কি মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, মূসা আলাইহিস সালামের কাছে, ঈসা আলাইহিস সালামের কাছে, তেমনিভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কেন পাঠাইছি? আন আকিমুদ্দিন, যেন তোমরা দিন প্রতিষ্ঠা করো, তোমরা আল্লাহর এই শরিয়া, আল্লাহর এই বিধানকে জমিনে প্রতিষ্ঠা করো। আন আকিমুদ্দিন, তোমরা যেন কি করো? দিন প্রতিষ্ঠা করো। এখন কি দিন প্রতিষ্ঠা করি না আমরা? প্রতিষ্ঠার আনন্দ করি কি করি আমরা? কি বলি আমরা? যে কমিউনিজম কায়েম করতে হবে, ধর্মনিরপেক্ষ মতবাদ কায়েম করতে হবে, জাতীয় মতবাদ কায়েম করতে হবে। বলেন নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক। আপনি মুসলমানের থেকে খারিজ হয়ে গেলেন। এই কথাগুলো বলার সাথে সাথে আপনি আর মুসলমান থাকলেন না। আপনাকে আল্লাহ বলছেন সমস্ত আম্বিয়া আলাইহিস সালামকে আল্লাহ প্রেরণ করেছেন কি জন্য? আন আকিমুদ্দিন, দিনকে প্রতিষ্ঠা করার জন্য। আর 2 নম্বর হলো ওয়ালা তাতাফাররাকু, এবং তোমরা মতপার্থক্য করে আলাদা হয়ে যায় না, তোমরা কি অনৈক্য হয়ে যায় না, তোমরা ঐক্য থাকো। এই জন্য নবীদেরকে পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন। আর আমরা কি এই দুইটাই কি করলাম? আমরা রং করলাম। আমরা আল্লাহ দিন কায়েম করারও চেষ্টা করি না, আবার নিজেরা ঐক্য সৃষ্টি করি না। বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। সব নবী রসুলরাই মানুষ ছিলেন, সব নবী রসুলরা কি ছিলেন? মানুষ ছিলেন। একথা বিশ্বাস করতে হবে। নবীরা নূরের তৈরি, নবীরা এটা হয়েছে সেটা হয়েছে, মানুষ না অন্য কিছু। নাউজুবিল্লাহ মিন জালিক। যারা বলে যারা নবীরা মানুষ মানে না, বাশার মানে না, তারা কাফের, তারা মুশরিক, তারা অবশ্যই আল্লাহর খাতা থেকে তার নাম কাটতে হবে। কারণ নবীরা মানুষ, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের মানুষ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম মানুষ ছিলেন। এই আকীদার ব্যস্কম যদি যে নবী অমুক ছিলেন, ওই ছিলেন, সেই ছিলেন, মিথ্যা কথা বলে, তারা মিথ্যুক এবং তারা অবশ্যই আল্লাহর সাথে গাদ্দারি করলো। যেমন নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, নূহ আলাইহিস সালামকে নূহ তুমি বলে দাও ওয়ালা আকুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহ, নূহ তুমি বলো যে আমি একথা বলি না যে আমার কাছে কি ধনভাণ্ডার আছে। ওয়ালা আলামুল গায়বা, আমি এই কথা বলি না যে আমি গায়েব জানি। ওয়ালা আকুলু ইন্নী মালাকুন, এই কথা বলি না আমি ফেরেশতা। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন তুমি এই কথা বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলেন লা আকুলু লাকুম ইনদি খাজাইনু, আমার কাছে কোনো ধনভাণ্ডার আছে, অতএব তোমরা গেলে আইবা নিবা আর ঈমান আনবা, এরকম কোনো কিছু না। ওয়ালা আলামুল গায়বা, রাসূল আপনি বলে দেন যে আমি গায়েব জানি না। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাকুন, এবং আরও জানিয়ে দেন, আপনি এই কথা বলে দেন যে আমি কোনো ফেরেশতাও না, আমি কোনো কি ফেরেশতাও না। কিন্তু আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যারা বাড়াবাড়ি করে তারা অনেক খারাপের মধ্যে লিপ্ত, তারা শিরক এবং কুফরের মধ্যে লিপ্ত।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আদেশ করে দিয়েছেন, হে রাসূল আপনি বলে দিন লা আমলিকু নাফসি, আমি আমার নিজের কোনো কি করি না, নাফআন, কোনো উপকার করার ক্ষমতা রাখি না। কে বলছেন? আর আপনি কোন যে আপনি শুধুমাত্র ইয়ানাবি কি একটা গান বানাইছে। কি বলছেন? হে রাসূল আপনি বলে দিন লা আমলিকু নাফসি নাফআন, আমি আমার নিজের কোনো কি উপকার করার ক্ষমতা রাখি না, ওয়ালা ধররান, এবং কোনো ক্ষতি করারও কি আমার ক্ষমতা রাখি না, ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ ছাড়া। তাহলে আজকে আমাদের কি বলে তারা আজকে বলে যে কি বলে নবী আয়সা নাকি জানাজায় উপস্থিত হয়েছে। কোন পীর সাহেবের জানাজার মধ্যে বলে নবী আসে উপস্থিত হয়েছে। আর এবার তাহলে জানাজার তলে তুই ইমামতি করস কেমনে? রাসূলের রাখে তুই ইমামতি করস, বেয়াদব, তুই চরম বেয়াদব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন ছিলেন রাসূলের সামনে কেউ ইমামতি করছে? তো রাসূল আইসে তো তুই ইমামতি করস কারা? কোন পীর সাহেবের মধ্যে কদিন আগে দেখলাম বিভিন্ন ভিডিও দেখলাম যে মানে হেওয়া বলতেছে, আবার বলতে তাকে তারা মিলাদ তোলে নাকি, মিলাদ করতেছে, এই রাসূলুল্লাহ আইসা গেছে এইভাবে বলতেছে, রাসূলুল্লাহ আইসা গেছে। কি বেয়াদবের বেয়াদব! বেয়াদব কারে বলে? এগুলো চরম বেয়াদব। এরা সুন্নি নাম দিছে। আবার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এগুলো না, এগুলো সব মিথ্যা কথা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে আরো বলছেন, হে রাসূল আপনি বলে দেন কুল ইন্নী লা ইউজিরানি মিনাল্লাহি আহাদুন, আমাকে আল্লাহর আযাব থেকে, আল্লাহর শাস্তি থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। দেখছেন কে বলতেছেন? আল্লাহ রাসূল বলতেছেন ওয়ালান আজিদা মিন দুনিহি মুলতাহিদান, এবং আল্লাহর আশ্রয় ছাড়া আমার কোনো আশ্রয় নেই। তাইলে আমরা কি বলি? এগুলো আমরা অনেক খারাপ কথা বলি আল্লাহর রাসূলের নামে। একমাত্র দিন ইসলামেই আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন, এটা আকীদা। আপনি যদি বলেন যে বৌদ্ধ ধর্ম একটু ভালা, নাও যদি আপনার ইমান নেই, আপনি বেশ শেষ। আপনার ইমান হবে ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামে একমাত্র জীবন বিধান। ইসলাম ছাড়া আর যত বিধান আছে, যত ধর্ম আছে, যত মতবাদ আছে, সব কি আল বাতিলা আল বাতিলা আল বাতিলা। ইসলাম একমাত্র ধর্ম, ইসলাম একমাত্র কর্ম, ইসলামে একমাত্র আমার আদর্শ, ইসলামে একমাত্র মতবাদ। এই মতবাদের বাইরে যে মতবাদ সে অবলম্বন করবে সে খারিজ হয়ে গেল। আপনি যদি বলেন আমি কমিউনিজমের মতবাদে বিশ্বাস করি, আপনি যদি বলেন যে আমি জাতীয়তাবাদে বিশ্বাস করি, আপনি যদি বলেন যে আমি এই যে ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাস করি, তাহলে আপনার কি হবে না? আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। কেন? আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াবতাগ গায়রাল ইসলাম দীনান, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছুকে বলবে ফালাই ইয়াকবালা মিনহু, তার কাছ থেকে আল্লাহ কোনো কিছু গ্রহণ করবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে অনন্ত জীবনে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কার কথা? আল্লাহর কথা। তাহলে আপনি আর আমি কি হই নাচতেছি? নামাজ পড়েন, রোজা রাখেন, আপনার আকীদা হলো ভুল, আপনার মূল আকীদা হলো ভুল। আপনি জান্নাতে যাবেন কিভাবে? আপনি নামাজ রোজা করে আপনি করেন ধর্মনিরপেক্ষ মতবাদের আপনার দল, তাহলে আপনি কিভাবে আপনি জান্নাতে যাবেন? আন্দাজে কথা বললে হবে? জান্নাত কি আপনাকে বাপের আসল শ্বশুরবাড়ির জায়গা দখল করে ফেলবেন? 56 নম্বর আকীদা হলো আর কোনো নবী আসবে না। গোলাম মোহাম্মদ কাদিয়ানী কি কাফের? বলেন জোরে একবার বলেন। অতএব আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, আর কোনো নবী পৃথিবীতে আসবে না। যারাই দাবি করে তারাই কাফের হয়ে যাবে। 57 নম্বর আকীদা হলো সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান আবু বকর রাদিয়াল্লাহু, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তারপর হলো কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু শিয়ারা এটা মানতে রাজি না। শিয়ারা সারাদিন শুধু আলী রাদিয়াল্লাহু থেকে সব সাহাবীদেরকে গালিগালাজ করে আর আলী রাদিয়াল্লাহু তাকে মর্যাদা দেয়। অত হবে না। আমাদের আকীদা এটা। শ্রেষ্ঠ উম্মত এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলো শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ বলছেন এটা বিশ্বাস করতে হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরাজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। 59 নম্বর আপনার আকীদা হলো সর্বোত্তম হলো সাহাবায়ে কেরাম, তারপর হলো তাবেঈন, তারপর হলো তাবে তাবেঈন। এটা কি আমাদের আকীদা থাকতে হবে। 61 নম্বর আকীদা হলো আমরা শেষ দিবসকে বিশ্বাস করি। শেষ দিবসকে কি করি? বিশ্বাস করি। এই শেষ দিবসের পরে আর কোনো দিবস নাই, অর্থাৎ কিয়ামতের দিনের পরে আর কোনো দিন
নাই, এরপর আর কোনো দিন নাই, দুনিয়ার কোনো আর দিন নাই। ৬২ নম্বর আকীদা হলো ইসরাফিলের দ্বিতীয়বারের সিংহায় ফোঁক দিলে কি হয়ে যাবে? মানুষ আবার উঠে যাবে, এটা বিশ্বাস করতে হবে, এটা আকীদা। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, যখন দ্বিতীয়বার ফোঁক দিবে তখন সমস্ত মানুষ জীবিত হয়ে যাবে, যত মানুষ মরে গেছে সব জীবিত হয়ে তাকাই থাকবে। ঠিক আছে, এটা হলো কি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এরপরে ৬৩ নম্বর আকীদা হলো যে আমলনামা, আমাদের এটা কি আছে? আমলনামা হয়, আমাদের আমলনামা তৈরি হচ্ছে। এবং কি করবেন? যার আমলনামা ডান হাতে দিবেন সে জান্নাতে চলে যাবে, আর যার আমলনামা পিছন থেকে বাম হাতে দিবে সে কি করবে? সে ইয়াদউ সুবুরা, সে ধ্বংস, সে কাল শুধু কাল মৃত্যুকে ডাকবে। ৬৪ নম্বর আকীদা হলো মিজান। মিজান অর্থাৎ কি? পাল্লা, নেকি বদি মাপা হবে, নেকি বদি মাপা হবে, এটা আমাদের আকীদা। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাদের নেকের পাল্লা ভারী হবে তারা সফল কাম হবে। ওমান খাফফাত মাওয়াজিনহু ফাউলাইকা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম, আর যাদের নেকের পাল্লা হালকা হবে, বদের পাল্লা ভারী হবে, তারা কি হবে? ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ৬৫ নম্বর হইল সাফায়াত। সাফায়াত হলো একটা হলো আম সাফায়াত, সাফায়াতে কোবরা এটাকে বলে কি, বা উজমা, সাফায়াত উজমা, মহান সাফায়াত। এটার মালিককে সমস্ত সাফায়াতের মালিককে আল্লাহ, কিন্তু এই সাফায়াতটা করবে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ মানুষ প্রথম যাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে, তিনি উসিলা দেখবেন যে পারবেন না। এরপরে যাবেন নূহ আলাইহিস সালামের কাছে, তিনি বলবেন যে পারবেন না। যাবেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তিনিও বলবেন পারবেন না। যাবেন হযরত ঈসা আলাইহিস সালামের কাছে, তিনিও বলবেন পারবেন না। তারপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাফাত, এই মহান শাফাতটা কে করবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুমিনদের মধ্যে যারা জাহান্নামে যাবে, মুমিনদের মধ্যে যারা জাহান্নামে যাবে তাদেরকে অনুমতি দিয়ে তাদের জন্য শাফায়াত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেককে অনুমতি দিবেন, অনেক নেককার লোকদেরকে অনুমতি দিবেন, অনেক ফেরেশতাদেরকে অনুমতি দিবেন যে তোমরা শাফায়াত করো, নবীদেরকে অনুমতি দিবেন। এই শাফায়াতটা কি অনেকেই করতে পারবেন, এটা আল্লাহ অনুমতি দিবেন, কিন্তু ওই শাফায়াত কুবরাটা একমাত্র কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এরপরে শাফায়াত ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন অনেক জাহান্নামীকে নিজের দয়া দিয়ে কী করবেন? আপনার মুক্তি দিবেন। এরপরে হাউজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাউজ আছে, কিয়ামতের দিন আপনারা জানেন অত্যন্ত কঠিন দিন হবে। সেই কঠিন দিনে এই রাসূলের এই হাউজ থেকে কি করবে? নেককারেরা কি পানি পান করবে, বলেন সুবহানাল্লাহ। এই পানি পান করলে কি আর কিয়ামতের দিন আর তার আর কি তৃষ্ণা লাগবে না। এরপরে ৬৯ নম্বর আমাদের আকীদা হলো আমরা পুলসিরাতকে বিশ্বাস করি। জাহান্নামের উপর কি আছে? একটা সাঁকু আছে বা পোল আছে, এই পোলকে আমরা বিশ্বাস করি। এই পোল দিয়ে কেউ বিদ্যুৎ গতিতে পার হবে, কেউ বাতাসের গতিতে পার হবে, কেউ পাখির গতিতে পার হবে। হ্যাঁ, এবং সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সেই ব্রিজের বা পোলের গোয়ায় থাকবেন, তিনি কেন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রক্ষা করেন, আল্লাহ রক্ষা করেন, এই দোয়া করতে থাকবেন। এরপরে কেউ হামাগুড়ি দিয়ে পার হবে, আবার কেউ কি লোহার কি থাকবে, লোহার এই যে কী বলে, লোহার অ্যাঙ্গেল থাকবে, এই অ্যাঙ্গেলগুলো বাড়ি খেতে খেতে যেতে হবে, বা তীর জাতীয়, এগুলোর বাড়ি খেয়ে অনেকে পার হবে। আর যারা এই বাড়ি খাইয়া সহ্য করতে পারবে না তারা জাহান্নামে পড়ে যাবে। এইভাবে কি পুলসিরাত পার হইতে হবে। এরপরে ৭০ নম্বর হলো বিশেষ শাফায়াত, যেটা জান্নাতীর জন্য, জান্নাতীদেরকে আল্লাহ স্পেশাল একটা শাফায়াতের অনুমতি দিবেন। কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাম জান্নাতীদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। ৭১ নম্বর জান্নাত ও জাহান্নামকে বিশ্বাস করতে হবে। ৭২ নম্বর কবরে আল্লাহ প্রশ্ন করবেন, এটা বিশ্বাস করতে হবে। ৭৩ নম্বর কবরের শাস্তি আছে, এটা বিশ্বাস করতে হবে। ৭৪ নম্বর হলো তাকদীরের ভালো মন্দ বিশ্বাস করতে হবে। এগুলো হলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।